আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। অনেকদিন পরে আমরা আবার নতুন একটা ক্লাসে জয়েন করতেছি। আজকে হচ্ছে জি। আমাদের 5 নাম্বার ক্লাস। জি আচ্ছা। হ্যাঁ, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একটা বিল্ডিং এ কিভাবে ই ট্যাপস এর অ্যানালাইসিস করে একদম ওই মাটির নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আমরা কিভাবে স্ট্রাকচারাল ডিজাইনটা করি, বা আমাদের যে কিছু নিয়ম কানুন আছে এইগুলো নিয়ে আমরা জানবো। অলরেডি আমাদের 4টা ক্লাস হয়ে গেছে। এখন আচ্ছা। আমাদের হচ্ছে আজকে 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাসে আমরা প্রথমে হচ্ছে বিমার্স ল্যাব নিয়ে একটু মানে বিএনবিসি 2020 অনুযায়ী কিছু ইনফরমেশন গুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা আমাদের মডেলে ফিরে ফিরে যাব। আহ, একটা বিষয়, আহ, আচ্ছা। কেউ কেউ যদি আমাদের লাইভ কোর্সে জয়েন করতে চায়, তাহলে নিচে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, জি। ওই নাম্বারে যেন যোগাযোগ করে। আর যে কোনো প্রকার নিরাপদ স্থাপনা নির্মাণে ক্রিয়েটিভ হাউস ডিজাইন এন্ড কনস্ট্রাকশন সবসময় আপনাদের পাশে আছে, পাশে ছিল, আছে, এবং সামনেও থাকবে। জি। আচ্ছা, আমরা এর যে বিম সম্পর্কে যে আলোচনা আছে ওইটা আমরা শুরু করি। আচ্ছা, এই জন্য আমরা চলে যাব হচ্ছে বিএনবিসি তে। বিএনবিসি তে যদি আপনি 1095 নাম্বার পেজে যান, হ্যাঁ, 1095 পেজে যে গেলে আহ, ওই বিমের সম্পর্কে আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দিছে, এইটা আমরা হচ্ছে দেখবো। এখানে দেখেন, এটা একটা বিমের লং সেকশন। আমাদের দুই পাশে দুইটা কি আছে, কলাম আছে। এইটা হচ্ছে তার মানে কি, আমাদের বিমটাও এদিকেও চলে গেছে, ডানেও চলে গেছে, বামেও চলে গেছে। এখন আমাদের একটা বিষয় জানতে হবে যে এক্সটেরিয়র বিম, ইন্টেরিয়র বিম, এইটা আহ, সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এক্সটেরিয়র বিম ইন্টেরিয়র, না ওটা আমার সম্বন্ধে আইডিয়া নেই। আচ্ছা, আমি আপনাকে একটু ধারণা দিই, আপনি একটু বুঝেন। আচ্ছা। এই একটা কলাম, এটাও একটা কি কলাম, হ্যাঁ, এই পাশেও একটা। জি। এই 3টা কলাম যদি আমি কল্পনা করি, এই যে একটা আমাদের কি আছে, এটা একটা বিম, এই পোকাটা হচ্ছে আমাদের বিম। সাপোজ এই বিমটা আমাদের এখান থেকে চলে গেছে, এটা হচ্ছে বিম। এই একটা বিম, এই বিমটা হচ্ছে আমাদের এই পর্যন্ত এই দিকে চলে গেছে, এই একটা বিম। এখন দেখেন, আচ্ছা। এই যে এই কলামের এই এই যে একটা কলাম যদি আমি কল্পনা করি, এই ভিতরে এই একটা বিম, তাই না? এটা একটা কি আমাদের জি। বিম। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের কি ইন্টেরিয়র বিম। ইন্টেরিয়র মানে কি, ভেতরের যে অবস্থান, 2টা কলামের ভিতরে যে বিমটা অবস্থান করে এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র বিম। বিম। হ্যাঁ, আর যেটা হচ্ছে বাইরে দেখেন, এটা আমাদের বিম এক্সটেন্ড হয়েছে, কিন্তু এই পাশে আমার কি নাই, আর কোনো কলাম নাই, তার মানে কি এটা আমাদের কি এক্সটেরিয়র। এক্সটেরিয়র। হ্যাঁ। আচ্ছা, মানে বাইরে থাকবে না? হ্যাঁ, আপনি যদি এইটাও চিন্তা করেন, দেখেন আহ, এখানে আমার ইন্টেরিয়র কলাম কোনটা, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র কলাম। যে জি। কলামের
ডানেও কলাম আছে বামেও কলাম আছে, ওইটা হচ্ছে আমার ইন্টেরিয়র। আর এক্সটেরিয়র কলাম বলতে কি বোঝায়, এই যে একটা কলাম, এটা ডানে আমার আর কোনো কি নাই, কলাম নাই। এই কলামের বামে আর কোনো কি নাই, কলাম নাই। এখন বিষয়টা কি ক্লিয়ার, কোনটা এক্সটেরিয়র বিম ইন্টেরিয়র বিম বা এক্সটেরিয়র কলাম ইন্টেরিয়র, হ্যাঁ, এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? না না না, কনফিউশন নেই, একদম ক্লিয়ার। আচ্ছা, আমরা বিএনবিসি তে ফিরে যাই। আচ্ছা, বিএনবিসি তে কলাম সম্পর্কে কি কি দিক নির্দেশনা দিচ্ছে ওইটা, ওই জিনিসটা নিয়ে আমরা 4 নাম্বার ক্লাসে আলোচনা করছি। এখন আমাদের 5 নাম্বার ক্লাসে আমরা বিম আর স্ল্যাব নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা। বিমের সবসময় যে ছোট যে অংশটুকু থাকে, ওইটা হচ্ছে আমরা উইথ চিন্তা করি, কি চিন্তা চিন্তা করি, উইথ। আর লং যে অংশটুকু থাকে, উইথ চিন্তা করতে। হ্যাঁ, এটা হচ্ছে সবসময় আমরা ডেপথ হিসাবে চিন্তা করি, কি ডেপথ, ডেপথ, জি, জি, জি। হ্যাঁ ডেপথ, ডেপথ হিসেবে চিন্তা করি। ডেপথকে আমরা কখনো কি দিয়ে, এইচ দিয়ে ডিনোট করি, কি দিয়ে, এইচ দিয়ে। এটা আপনি এইচ দিয়েও ডিনোট করতে পারেন, এটা ডিনেট করি। যেটা হচ্ছে আপনার ইচ্ছা, ওইটা দিয়ে আপনি হাইট যেটাকে বলে, হ্যাঁ, হাইট যেটাকে বলে। এখন দেখেন, আমাদের এখানে আচ্ছা, আচ্ছা। কন্ডিশন দিয়ে দিছে। কি কন্ডিশন দিয়ে দিছে, যে কলামের বিমের উইথ কি হইতে হবে, 250 মিলিমিটারের কি বড় হতে হবে। বিমের উইথ হচ্ছে আড়াইশো জি। মিলিমিটারের সমান অথবা বেশি হতে হবে। 250 মিলিমিটারকে যদি হচ্ছে আমরা ইঞ্চিতে কনভার্ট করি, 25.4 দিয়ে যদি ভাগ করি, 10 ইঞ্চি। তার মানে কি, আমরা যদি স্পেশাল মুভমেন্ট রেজিস্ট্যান্স ফ্রেম মেথডে কাজ করি, তাহলে বিমের উইথ 10 ইঞ্চির কম দেওয়া যাবে না। চলো। আর কোনো আছে, কোশ্চেন আছে এই বিষয়ে? না না, এই বিষয়ে কোনো কোশ্চেন। মানে এটা শর্ত অনুযায়ী 10 ইঞ্চি কম দেওয়া যাবে না? 10 ইঞ্চির তাই না? কমে দেওয়া যাবে না কখন, যখন আপনি স্পেশাল মুভমেন্ট রেজিস্ট্যান্স ফ্রেম মেথডে কাজ করবেন। জি। আর গত ক্লাসে আমরা SMRF, OMRF, IMRF নিয়ে আমরা আলোচনা করছি। আহ, যদি আপনার এর সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, কাইন্ডলি 4 নাম্বার ক্লাসটা রিভিউ করবেন, আশা করি এর উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা। আচ্ছা, এখানে আর একটা কন্ডিশন দেখেন। সাপোজ এটা একটা কি হবে, বিম, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। এখানে তবে আমাদের কি পাইছি, এখানে আমরা কত পাইছি, 10 ইঞ্চ, এই কন্ডিশন অনুযায়ী। জি। আচ্ছা, এখন আমি অ্যাজিউম করে নিলাম কি, অ্যাজিউম করে নিলাম ডব্লিউ সমান সমান 10 ইঞ্চ। এখন 10 ইঞ্চ দিয়ে আপনি ইচ্ছা করলে যে হাইট বা ডেপথ, আপনি 40 ইঞ্চি দিতে পারবেন না, এটার একটা কন্ডিশন আছে। আপনি সাপোজ এখানে উইথ ধরবেন 10 ইঞ্চি, আর হাইট আপনি ডেপথ যেটাকে বলি, এটা যদি আমি এইচ দিয়ে ডিনোট করি, এইটা ইচ্ছা করলে আপনি মনে করেন যে 40 দিয়ে দিবেন। এটা ইচ্ছা করলে কি করা যাবে না, দেওয়া যাবে না। দেওয়া যাবে না। আচ্ছা, এইটার কন্ডিশনটা হচ্ছে হাইট সমান সমান 3.33 ইন্টু 10। দেখেন ওই কোন করে কত হয়। 3.3 × 10, তাহলে হচ্ছে আপনার এটা 33.3। আচ্ছা, আমরা 33 ইঞ্চি ধরে নিলাম এটা, 33, আচ্ছা। 33 ইঞ্চি, হ্যাঁ। বা আপনি এটাকে সর্বোচ্চ আপনি আহ 34 ইঞ্চি দিতে পারেন। সর্বোচ্চ কত দিতে পারেন, 34। ইঞ্চি। তার মানে কি, আপনার উইথ যদি 10 হয়, উইথ যদি 10 হয় একটা বিমের,
হাইট আপনি সর্বোচ্চ কত দিতে পারবেন? 33 34। দিতে পারবেন আপনি, হ্যাঁ আপনি, হ্যাঁ 33 বা 34 ম্যাক্সিমাম আপনি 33 বা 34 ইঞ্চি দিতে পারবেন। কথা কথা বোঝা জি। গেছে? আপনি ইচ্ছা করলে উইথ 10 দিয়ে একটা বিমে আপনি 35 ইঞ্চি কল্পনা করতে পারেন না বা দিতে পারেন না। কথা ক্লিয়ার আছে? আচ্ছা। আচ্ছা, জি আমি জি জি, আমি ক্লিয়ার। with যদি 12 ইঞ্চি কল্পনা করি, তাহলে আমি সর্বোচ্চ কত দিতে পারবো? 12 ইঞ্চি ইন্টু হচ্ছে 3.33, 33। 40। 40। তাহলে আমি যদি কোনো বিমের ডেপথ যদি 40 ইঞ্চি কল্পনা করি, তাকে আমাকে উইথ কত দিতে হবে? 12 ইঞ্চি। 12 ইঞ্চি দিতে হবে। কোনো কনফিউশন আছে এই বিষয়টা নিয়ে? না, না, এই বিষয়ে একদম কনফিউশন নেই। আরেকটা দেখেন কন্ডিশন, বি বাই এইচ সমান সমান, এই যে যে তিনটা কন্ডিশন আছে না, এই কন্ডিশনটাকে আমি ভাঙ্গাইছি, হ্যাঁ ভাঙ্গিয়ে শর্টকাটে আপনাকে বোঝাচ্ছি, কথা বুঝছেন? জি। বি বাই এইচ সমান, সরি, আচ্ছা, বি বাই এইচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0.3। বি বাই এইচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0. কি হতে হবে? 3। এই কন্ডিশনের সাথে আপনাকে কি কন্ডিশনের সাথে মিলতে হবে। এটা আমি এই যে উইথ যেটা জি। বলছি, এটা যদি আপনি বি দিয়ে ডিনোট করেন, কি দিয়ে ডিনোট করেন? বি দিয়ে ডিনোট করেন, বিজেডি দেখেন না। বি দিয়ে ডিনোট করেন। দেখেন বি কত আমার আছে? 10 ইঞ্চি। বি কত আছে? 10 ইঞ্চি। 10 ইঞ্চি। আমি হাইটটা যদি 40 ইঞ্চি ধরি, হাইটটা আমি কত ইঞ্চি ধরলাম? 40 ইঞ্চি। 40 ইঞ্চি। সমান সমান কত? সমান সমান হচ্ছে 0. না, 0.25। আপনি আবার আবার ভাগ করেন, 10 ভাগ 40, 10/40, হ্যাঁ, 0.25। 0.25, তাই তো? হ্যাঁ। জি। এই কন্ডিশনের সাথে কি মিলবে না মিলে না? কন্ডিশনের সাথে তুমি না। মিলে না। এই কারণে আমার এইটা কি করা যাবে না, দেওয়া যাবে না। যাবে না। এই যে যে এই এই কন্ডিশনটাই আমি এখানে আপনাকে হচ্ছে ভেঙে আমি এইটা নিয়ে আসছি। কথা বুঝাইতে পারছি আপনাকে? জি জি, বুঝতে পারছি। আবার আপনি চিন্তা করবেন যে আমি সর্বোচ্চ কত দিতে পারবো? 33 ইঞ্চি দিতে পারবো। আমি হাইট যদি হচ্ছে 33 ধরি, 33, 10 ভাগ 33 ইঞ্চি সমান সমান কত হয়? 3.33। 3. 10 ইঞ্চি 3। 33। 10 ইঞ্চি/33, ও আচ্ছা, সরি। 10 ভাগ 33। 10 33, এটা হচ্ছে আপনার 0.30। 0.30। জিরো। এখন দেখেন এই কন্ডিশন কি এটার সাথে মিলবে? আমি যে কন্ডিশনটা লিখছি জি, অবশ্যই এটা। অবশ্যই অবশ্যই মিলে। আচ্ছা, এটা নিয়ে আর কোনো ই আছে? না, এটা নিয়ে কনফিউশনে কিন্তু একটা প্রশ্ন আছে। আচ্ছা বলেন। আচ্ছা, ওই যে প্রথম যেটা দেখালেন, হ্যাঁ, এইচ সমান সমান, হ্যাঁ, 3.33 × 10, হ্যাঁ। এখানে তো যে আপনার যেটা, যেটা ওয়েট আছে, ওয়েটের সাথে আপনার 3.33 গুণ করলেন। আবার হ্যাঁ, এখানে আরেকটা কন্ডিশন আছে, যেখানে আছে 0.3। হ্যাঁ। আসলে আমরা গুণ করার সময় 0.3 দিয়ে গুণ করবো না 3.33 দিয়ে গুণ করবো? আপনি হাইটটা যখন ডিনোট করবেন, হ্যাঁ হাইটটা যখন ডিনোট করবেন তখন হচ্ছে আপনি ওই 3.33 দিয়ে গুণ করবেন। আচ্ছা। আর 0.3। 3.3টা এটা হচ্ছে আপনার জাস্ট কন্ডিশনের সাথে মিলাবেন যে আহ, আপনার হচ্ছে উইথ বাই ও হাইট। আচ্ছা, এটা শর্ত মানছি কিনা? শর্ত, হ্যাঁ এটা একটা শর্ত। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি জি, বুঝতে পারছি। আর একটু আপনাকে এই জিনিসটা একটু নোট করে রাখেন। বিম,
বি বাই এইচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0.3, এটা একটা শর্ত। আর দুই নাম্বারটা হচ্ছে আরেকটা আপনি শর্ত মানেন, বি ইজ গ্রেটার দেন 250 মিলিমিটার। আরেকটা ওইখানে শর্ত দেওয়া আছে, ডি, ডি মানে হচ্ছে ইফেক্টিভ ডেপথ ইজ লেস দেন 11/4। এটা হচ্ছে আমাদের একটা বিম হাইট, মানে আর একটা হচ্ছে উইথটা আমরা হচ্ছে বি দিয়ে যদি ডিনোট করি, বি দিয়ে যদি ডিনোট করি, আমরা ধরে নিলাম হচ্ছে বি সমান সমান কত, 10 ইঞ্চি। 20 × 10 ইঞ্চি। এটা আমরা ধরে নিলাম, কারণ বি ইজ গ্রেটার দেন 250 মিলিমিটার, তার মানে হচ্ছে কি আমাদেরকে মিনিমাম ধরে নিতে হবে উইথ হচ্ছে কত, 10 ইঞ্চি। আর 10 ইঞ্চি। হাইট সমান সমান হবে 3.33 ইন্টু হচ্ছে 10 জি, সমান সমান তাহলে হচ্ছে 3.33 33 ইঞ্চি। এটা হচ্ছে কি ইঞ্চি। ম্যাক্সিমাম। এটা হচ্ছে মানে এটা ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম মানে কি, আপনি যদি একটা বিমের উইথ যদি হচ্ছে আপনি 10 ইঞ্চি কল্পনা করেন, আপনি বিমের হাইট বা ডেপথ আপনারা যাই বলি না কেন, ওইটা সর্বোচ্চ কত ইঞ্চি হইতে পারবে, 33 ইঞ্চি। 33 ইঞ্চি। হ্যাঁ, 33 ইঞ্চি হতে পারবে, এর চেয়ে বেশি হওয়া যাবে না। তাহলে আপনার কি হবে, যখনই আপনি হাইট উইথ হচ্ছে 10 ইঞ্চি দিয়ে হাইট যদি আপনি 33-এর বেশি দেন, তাহলে আমাদের এই কন্ডিশনের সাথে কি হবে না, মিলবে না, বুঝবে না। মিলবে না। ওকে। জি। আচ্ছা, তাহলে বিম নিয়ে আমাদের কি আপাতত আলোচনা শেষ। আর আমরা যখন বিম ডিজাইন করব ফাইনালি, তখন আমরা বাদ বাকি বিম এটা নিয়ে কথা বলবো বিস্তারিত। আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা জিনিস দেখেন আপনি, এটা হচ্ছে বিমের একটা লং সেকশন। বিমের একটা কি কি সেকশন, লং সেকশন। আমি একদম শর্টকাট ওয়ে, লং সেকশন। শর্টকাট ওয়েতে এতে বুঝে আপনাকে। আহ, এটা একটা কলাম, এটাও একটা কলাম। এখন দেখেন এই কলামটা আমার এই পর্যন্ত শেষ হয়ে গেছে, তার মানে কি এই এই পাশে আমার কি নাই, আর কোনো কলাম নাই। বা কথা বুঝতে পারতেছেন, না বুঝলে কাইন্ডলি আমাকে বলবেন। আর এই যে কাটা অংশ, জি ভাই, আরেকবার একটু আচ্ছা, নেটওয়ার্কের বাইরে যাই। আচ্ছা, আবার দেখেন, এটা আমার একটা কি বিমের লং সেকশন, এটা একটা কলাম, এটা জি। একটা কি কলাম। আমাদের বিমটা কলাম। স্টার্টিং পয়েন্ট এখান থেকে, স্টার্টিং পয়েন্ট এখান থেকে আস্তে আচ্ছা। আস্তে এখানে আমার কাটা অংশ দিয়ে কি বুঝাইছে, বিম আরো আমার এদিকেও কি আছে, বিমটা আছে, এদিকে বর্ধিত আছে, হ্যাঁ। বর্ধিত আছে, বর্ধিত আছে, হ্যাঁ। তবে কি আমার এটা হচ্ছে ইন্টারিয়র বিম। জি। হ্যাঁ, এখন দেখেন এখানে আপনাকে কিছু জিনিস দেখাইছে। এই অংশটা আমাদের কি র্যাপিং জোন, এই অংশটা কি দেখাইছে, র্যাপিং জোন। ল্যাপিং জোন। মানে একটা রডের সাথে আরেকটা রডের যে আপনার এটা ওই জয়েন্টটা, জয়েন। জয়েন্ট, হ্যাঁ। এখন বিমে কয়েকটা জোন থাকে, মানে দুইটা জোন থাকে, একটা হচ্ছে টেনশন জোন, একটা হচ্ছে কম্প্রেশন জোন, একটা হচ্ছে টেনশন, সারফেস। কম্প্রেশন জোন। হ্যাঁ, আপনার এখন দেখেন ভীমের কলামের পরে আমরা 50 মিলি দূরত্বে আমরা প্রথম স্টিরাপ দেওয়া শুরু করব। স্টিরাপটা কত মিলি দেওয়া শুরু করব, 50, 50। 50 মিলি, হ্যাঁ, ফার্স্ট স্টিরাপটা আমরা শুরু করব। কলাম থেকে 50 মিলি দূরে হচ্ছে আমরা ফার্স্ট স্টিরাপটা শুরু করব, 50 মিলি সমান সমান আপনি 2 ইঞ্চি। কথা ক্লিয়ার? মানে বিম থেকে মানে বিমের সারফেস থেকে 2 ইঞ্চি পর থেকে। কলাম থেকে, হ্যাঁ, বিমটা তো একটা কলামের ওকে, ভিতরে, কলাম থেকে। এই কলাম থেকে 2 ইঞ্চি পরে
আমরা প্রথম স্টিরাপ আচ্ছা দেওয়াটা শুরু করব। আচ্ছা। আচ্ছা, এখন দেখেন ইফেক্টিভ ডেপথ কোনটাকে বলে। ওইটা ওই দিন আমি ক্লাসে বুঝাইছি আপনাকে, এখানে আর নতুন করে ওইভাবে দেখানোর কিছু নাই। জি। এখন এখন দেখেন যে কি বলছে, যে মিনিমাম 2 এইচ, মিনিমাম ফ্রম ফেস অফ ওই। সাপোর্ট থেকে, মানে 2 এইচ দূরত্বে আপনাকে কি করতে হবে, মানে সাপোর্ট থেকে 2 এইচ দূরত্ব পরে আপনাকে র্যাপ দিতে হবে, র্যাপিং দিতে হবে আমরা যেটাকে বলি। আচ্ছা। আমাদের কয়েকটা থাকে দেখেন, বিমে কি হয়, উপরে এখানে হচ্ছে টেনশন জোন, মিডিলে হচ্ছে নিচে টেনশন জোন, এখানে হচ্ছে উপরে টেনশন জোন। টেনশন করি। আমরা জানি যেখানে টেনশন তার বিপরীতে হচ্ছে কম্প্রেশন, যেখানে জি। টেনশন থাকে তার বিপরীতে কি থাকে, কনফিউশন থাকে। কম্প্রেশন থাকে। হ্যাঁ, টেনশন জোনে আপনার র্যাপিং দেওয়া যাবে না, টেনশন জি। জোনে র্যাপিং দেওয়া যাবে না, কম্প্রেশন জোনে আমাদেরকে কি করতে হবে, র্যাপিং দিতে হবে। ল্যাপিং। হ্যাঁ। এখন কি বলছে, যেটুকু অংশে আপনি র্যাপিং দিবেন ওইখানে কি হবে আপনার স্টিরাপটা, স্টিরাপটা একটু ঘন করে দিতে হবে। কি বলছে, D/4, ইফেক্টিভ ডেপথ বাই হচ্ছে কি 4 অর 100 মিলিমিটার, মানে হচ্ছে 4 ইঞ্চি পর পর ওইখানে আপনাকে স্টিরাপ দিতে হবে। 4 ইঞ্চি পর পর। মিনিমাম 4 ইঞ্চি পর পর আপনাকে দিতে হবে। সাপোজ আপনার হচ্ছে ওই ডিজাইনে আসবে হচ্ছে আপনার 6 ইঞ্চি পর পর, কিন্তু এখানে আপনাকে জি। যেখানে র্যাপিং চুনে আপনাকে 100 মিলিমিটার সেন্টার টু সেন্টার আপনাকে কি দিতে হবে, ল্যাপিং। না আপনার স্টিরাপ দিতে হবে। স্টেপ দিতে হবে, হ্যাঁ। র্যাপিং জোনে মিনিমাম 100 মিলিমিটার পর পর আপনাকে কি করতে হবে, র্যাপিংটা দিতে হবে। আচ্ছা এইটাই এখানে বুঝাইছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বিম নিয়ে আমাদের এই পর্যন্তই। বিমে হচ্ছে আপনাকে মিডল থার্ড জোন, তার মানে কি করছে সে, এইটুকু অংশকে সে কি করছে L/3 ডিস্টেন্সে ভাগ করছে। এখানে আমি যদি তিনটা ভাগ করি, তিনটা যদি ভাগ করি তাহলে এই জোনটাই হচ্ছে কি আমার মিডিল থার্ড জোন। জি। আচ্ছা, এই জিনিসটা আপনি যখন এই জিনিসটা নিয়ে আপনি একটু পড়াশোনা করবেন, এটার নিচে আপনি একটু পড়াশোনা করবে, দেখবেন যে সবকিছু আপনার আরো আরো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের বিম নিয়ে আলোচনা শেষ। আর জি ভাই, একটু হ্যাঁ যদি বলেন। পসিবল হয় এখন। বা এই যে ব্যাপারটা হলো, আমরা এখানে তো ক্যালকুলেশনের মাধ্যমে বের করছি, ক্যালকুলেশনের মাধ্যমে বের করছি যে যদি প্রশ্ন থাকে তো তাহলে আমাদের মানে এটার মানে গভীরতা হবে এতটুকু, হ্যাঁ, ক্যালকুলেশনের মাধ্যমে লিমিটের মাধ্যমে জানতে পারলাম। হুম। তো এই জায়গায় কি আমরা এই জিনিসটা কি কোনো নিয়ম আছে যে ধরেন বিমটা এতটুকু লম্বা হবে? না, ওইরকম কোনো নিয়ম নাই। আমরা তো একটা জিনিস অ্যাজিউম করে নিব যে কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যত, বিমের গভীরতা হবে তত। এরকম একটা জিনিস, ওইরকম একটা নিয়ে সাপোজ একটা কলামের সেন্টার টু সেন্টার হচ্ছে 20 ফিট, আমরা ওই বিমের ডেপথ মানে গভীরতা চিন্তা করব 20 ফিট। এটা ধরে আমরা ইটাপসে অ্যানালাইসিস করব। যদি আমাদের যদি উম পাস দেখায় তাহলে যা আছে ঠিক আছে, আর যদি ফেল দেখায় তখন আমরা কি করব, বাড়াবো। আবার যদি মনে হচ্ছে বাড়াবো। ইটাপস অ্যানালাইসিস করে মনে হচ্ছে বিমটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, আমরা আবার 2 ইঞ্চি কমাই দিলে চলে, তখন আমরা কি করবো, আবার কমাই দিব। এক নাম্বার হচ্ছে জি আমাদের সেফ ডিজাইন করতে হবে, মেইন টার্গেট। 2 নম্বর কথা হচ্ছে আমাদেরকে ইকোনমিক ডিজাইন করতে হবে। জি জি। আহ, দেখেন এই পর্যন্ত কোনো কনফিউশন বা কিছু আছে নাকি, একটু প্লিজ কাইন্ডলি বলেন। না ভাই, এই ব্যাপারে কোনো কনফিউশন নেই। তবে আমার মানে প্রশ্নটা আরেকবার ছিল এটা, যে বলেন। আপনার ডিমের যে দৈর্ঘ্যটা, হ্যাঁ, এখানে দৈর্ঘ্যটা বের করার কোনো ইয়ে আছে না? দৈর্ঘ্যটা আমরা যেভাবে মনে হচ্ছে ওইভাবে দিতে পারি, মানে একটা ভীমের কলাম থেকে কলমে কতটুকু দূরত্ব হওয়া উচিত?
সর্বোচ্চ বা সর্বনিম্ন? ও আচ্ছা, আপনি আপনার না ওইরকম কোনো নির্দিষ্ট ওরকম কোনো নিয়ম নাই, কিন্তু আপনি মোটামুটি 15, 16, 17 ফিট বা 18 ফিট এর মধ্যে সবসময় আপনার ডিজাইন করার চেষ্টা করবেন, যে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স যাতে এরকম হয়। মানে তাহলে হয়তো বা জিনিসটা ইজি হয়, তাই না? তাহলে একটু মানে আপনার জন্য কাজটা করা ইজি হবে, বা যে স্ট্রাকচারাল ডিজাইন করবে তার জন্য অনেক সহজ হবে বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ এটা জানার জন্য। আচ্ছা, আর বিম সম্পর্কে আমি আরো কিছু আপনাকে ডাটা দিব, এটা যখন আমরা ফাউন্ডেশন বিম ডিজাইন করব তখন। এখন জাস্ট এটা আপনাকে একটা সাউন্ড নলেজ দিলাম। আচ্ছা আচ্ছা। আর সব সময় যে সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা জাজমেন্ট, অনেক সময় আপনার কিছু জাজমেন্টের উপরও ডিপেন্ড করে। সবকিছু যে বইয়ের অনুযায়ী হবে তাও না। যেমন আপনার বাস্তবিক। বাস্তবে বাস্তবে সাইডের কন্ডিশন অনুযায়ী কি করতে হবে, মাঝে মাঝে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি একটা করেন, এই একটা মানুষ, এই মানুষের কথা কল্পনা করেন। এখানে আমি কি করলাম, ইউনিফর্মে ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে দিলাম। তারপর এখানে আমি 100 কিপ লোড দিলাম, কত, 100 কিপ, 100 কিপ লোড দিলাম। হ্যাঁ, ওনার এইজ হচ্ছে 25। ওনার এইজ মনে করেন হচ্ছে আপনার, আচ্ছা, ওনার এইজ মনে করেন হচ্ছে 15। ওনার এইজ হচ্ছে আপনার 25। হ্যাঁ, তাহলে কি আমাদের নিয়ম অনুযায়ী কি ইউনিফর্মে ডিস্ট্রিবিউটেড লোডটা কি হবে, দুইটার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, সমান ভাবে কি হয়ে যাবে, ভাগ হয়ে হ্যাঁ, যাবে। এই যে নিয়ম অনুযায়ী আমাদের কি হয়, উনি 50 কিপ লোড নিবে, সে হচ্ছে কি নিবে, 50 কিপ 50 লোড নেবে। লোড নিবে। কিন্তু আদৌ কি সমান নিবে? না। ওনার এইজ হচ্ছে 15, ওনার হচ্ছে 25। তাহলে আমি এটা এটা বলতে পারি, 25, এই মানুষটা যে লোড নিবে, হ্যাঁ, যা হচ্ছে সে নিতে পারবে সহজে। ইজ গ্রেটার দেন 50, ইকুয়াল অর ইজ গ্রেটার দেন 50। এটা যদি আমি একটা নাম ডোনেট করি, মনে করেন এটা ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে ডি। ডি অবশ্যই কি নেবে, সে কিন্তু 50 নিবেই, তবে সে কি করতে পারে, বেশি নিতে পারে, 50-এর বেশি নিতে পারে। জি। আর যে এই পাশের যে মানুষটা আছে সে সর্বোচ্চ কত নিতে পারবে, সর্বোচ্চ 25 নিতে পারবে হয়তো বা। সে সর্বোচ্চ 50 নিবে ম্যাক্সিমাম। আর 50-এর চাইতে কি করবে, 50-এর বেশি কি সে নিতে পারবে? জিনিসটা নিয়ে মনে হয় আপনি কনফিউশন হয়ে গেছেন, তাই তো? না না না, বুঝতে পারছি যে আমি মানে যে আমি 15 যার এসছে সে তো মানে আবার এত বেশি নিতে আবার পারবে না। আবার আমি আর আবার যে 25 সে তো অবশ্যই তার থেকে ক্ষমতাশীল, মানে সে আচ্ছা, 50-এর বেশি নিতে আমি পারবে আবার একটু মানে লোকটা, শর্টকাট করে আপনাকে দেখাই জিনিসটা, মনে হয় আমি একটু তাই না? মানে একটু বেশি গুলাই ফেলছি আপনাকে। হ্যালো। হ্যাঁ, এই একটা, এই একটা মানুষ, হ্যাঁ, সাপোজ ওনার এইজ মনে করবেন হচ্ছে আপনার 15, ওনার এইজ হচ্ছে আপনার 25। আমি এখানে কি করলাম, দুইজনকে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড ভোট দিলাম, কত কিপ ভোট দিলাম, হচ্ছে আপনার 100 কিপ। কিন্তু আমাদের যে কনস্ট্রাকশনের নিয়ম অনুযায়ী কি করবে,
উনি নিবে হচ্ছে, এই বুকটা নিবে হচ্ছে 50, এই বুকটা নিবে হচ্ছে কত, 50, তাই না? 50, 50। 100। কিন্তু যার এইজ হচ্ছে মনে করেন 25, ওনাকে আমি ডি দিয়ে ডিনোট করলাম, ওনাকে ই দিয়ে ডিনোট করলাম। ডি এর যে নেওয়ার ক্ষমতা, যার বয়স বেশি, তে ডি কি করবে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50, সে তো 50 নিবেই, বা সে বেশি নেওয়ার ক্ষমতা রাখে, বা বেশি সে নিবে। জি। আর ই ই যিনি আছেন, উনি কি করবে, ম্যাক্সিমাম 50 নিবে। সে কত নিবে, ম্যাক্সিমাম কত নিবে সে, 50 নিবে। জি। হ্যাঁ, 50-এর উপরে নিতে পারবে না সে। এই জিনিসটাই যদি আমি আপনাকে সাপোজ ই দিয়ে বোঝাই, দেখেন এইখানে আছে একটা 10-15 কলাম, 10-10 কলাম। এখানে আছে একটা 10 ইন্টু বা এই 10 কলাম। 10-15 কলাম, একটা আছে 10-10, একটা আছে কি 10-15। এই দুইটা কলামের উপরে আমি ডিস্ট্রিবিউটেড কি দিলাম, আচ্ছা। লোড দিলাম। আমি 100 কিপ লোড দিলাম এখানে। আমার হিসাব অনুযায়ী এই কলামে পাবে 50 কিপ, এই কলামে পাবে কত আমার, 50 কিপ। কিন্তু আদৌ কি তাই যাবে? 50। 50 যার কি? শক্তি বেশি, সে লোডটা কি করবে, অবশ্যই বেশি নিবে। মানে আপনার জাজমেন্টে কি বলে তাই বলেন। যে কলামটা একটু বেশি স্টেবল, ওই কলামটা অবশ্যই কি করবে, লোডটা একটু বেশি নিবে না? ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? 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 হ্যালো?